জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি আপনাদের সামনে দুটো মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল সমস্ত ব্যাপার নিয়েই আলোচনা করব। এই দুটো কোম্পানি হচ্ছে তাদের নিজের সেগমেন্টে মার্কেট লিডার বলতে পারেন। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা চ্যানেলে নতুন আছেন এবং ভিডিওটি প্রথম দেখছেন তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি রেগুলারই কিছু না কিছু ভিডিও দিই, আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে, এক ক্লিকে আপনি দেখে নিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টকগুলো দেখানোর আগে একটা কথা বলে রাখি, কোনোভাবেই স্টকের নাম দেখে কোনোভাবে বাই হোল্ড সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ডিসক্লেমার একদম ক্লিয়ার কাট। এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশান পারপাস। আমি কোম্পানি সম্বন্ধে আলোচনা করব, ফান্ডামেন্টাল বিশ্লেষণ করব, আমার নিজস্ব ব্যক্তিগত মতামত তুলে ধরব। এবার সেটা যদি আপনার সাথে ম্যাচ খায় তাহলে আপনি স্টাডি করে দেখতে পারেন কোম্পানিগুলোকে নিয়ে। বাই করবেন, সেল করবেন, হোল্ড করবেন, কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার, কারণ লস হলেও আপনার হবে এবং প্রফিট হলেও আপনারই হবে। সুতরাং ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের বুদ্ধিতে নেবেন সবসময়, কারোর কথা শুনে নয়, সেটা আমার ভিডিও দেখেও নয়। ঠিক আছে, তো এখন আমি এই প্রথম কোম্পানিটির 1 বছরের চার্ট প্যাটার্নটা ওপেন করে রেখেছি। 1 বছরের চার্ট প্যাটার্নে এখন কি দেখতে পাচ্ছি, ওপর থেকে একটু নিচের দিকে যাচ্ছে এবং ওপরের টপ লেভেল থেকে যদি ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি তাহলে ওপরের টপ লেভেল থেকে প্রায় 40% মতো এখন কারেকশান হয়েছে এখন বর্তমানে। এবং গত 1 মাসের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে মোটামুটি নিচে যতটা নেমেছিল এখন একটা রেঞ্জ ধরে দাঁড়িয়ে আছে, যেটা 5 দিনের চার্ট প্যাটার্ন একটা দেখলে বোঝা যাবে যে একটা রেঞ্জ ধরেছে। মোটামুটি 6 মাসের চার্ট প্যাটার্নটা দেখলেও এই যে যতটা নিচে নামছিল তারপরে একটা রেঞ্জ একটু ধরে আছে। ঠিক আছে, এইবার এই হচ্ছে টেকনিক্যাল ব্যাপারটা হয়ে গেল। এবার একটু 5 বছরের রিটার্নও যদি দেখি তাহলে 5 বছরের কোম্পানিটি রিটার্ন দিয়েছে 880%, মানে এখনও ওপরের টপ লেভেল থেকে আরও কিছুটা কারেকশান হলেও হতে পারে। মানে মার্কেট এখন নেগেটিভ সেন্টিমেন্টে আছে, সুতরাং এই নেগেটিভিটি যতদিন থাকবে ততদিন কারেকশান আসতেই পারে। তবে একটা জায়গায় স্টেবল হয়েছে, ওপরের টপ লেভেল থেকে 40% ডাউন হয়েছে একটা মিড ক্যাপ স্টক। এবার চার্ট প্যাটার্নও দেখতে পাচ্ছেন 5 বছরে প্রত্যেকটি একটা হায়ার হাই মেরেছিল, এখন একটু ডাউন ট্রেন্ডে আছে। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা যদি ওপেন করে রাখি তাহলে ম্যাক্সিমাম প্রচুর রিটার্ন দিয়েছে অলরেডি। তো কোম্পানিটি হচ্ছে প্রাজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এবার আমি চলে যাচ্ছি কোম্পানির ফান্ডামেন্টালে। তো প্রাজ ইন্ডাস্ট্রি 1983 সাল থেকে ব্যবসা করছে। লিডিং বায়োটেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি গ্লোবালি। It offers sustainable solution in bioenergy, water purification, process equipment, beverage and wastewater treatment. Company is focused on the environment, energy and farm to fuel technology solution. Company has global offers in Thailand, Philippines and the USA. তো মেনলি প্রাজ ইন্ডাস্ট্রির মেন যেটা ফোকাস রাখতে পারেন আপনি সেটা হচ্ছে এই ইথনয়েলের যত প্রোডাকশন হয়, ইথনয়েল, ঠিক আছে, বায়োফিউল, এই বায়োফিউলের প্রচুর কোম্পানির কাছে প্ল্যান্ট আছে। মানে ইথনয়েলের প্রচুর প্ল্যান্ট আছে এবং সেই প্ল্যান্টে কোম্পানি কিন্তু মার্কেট লিডার। এই যে দেখতে পাচ্ছেন বায়ো এনার্জিতে 74% রেভিনিউ জেনারেট করে কোম্পানি। ঠিক আছে, বায়োগ্যাস, ফিউচার ফিউল, মেরিন বায়োফিউল, বায়োহাইড্রোজেন এক্সেট্রা। তো যে বায়োফিউল যে প্ল্যান্ট সংরক্ষণ করে যে রাখবে, এই ক্যাপাসিটি প্রচুর বেশি কোম্পানির কাছে। ঠিক আছে, এছাড়া হাই পুট্টি সলিউশন 8% রেভিনিউ, ওয়াটার সিস্টেম, মডিউলার প্রসেস সিস্টেম, ঠিক আছে, এই সমস্ত বিজনেস আছে। ইঞ্জিনিয়ারিং বিজনেসও আছে কোম্পানির, যেখান থেকে 18% রেভিনিউ আসে। ঠিক আছে, কোম্পানি হ্যাজ 4 ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস ইন ইন্ডিয়া,
ঠিক আছে। আচ্ছা, কোথা থেকে কত রেভিনিউ আসে সেটা যদি একটু দেখি, জিওগ্রাফিক্যাল রেভিনিউ, তাহলে ডোমেস্টিক রেভিনিউ আছে কোম্পানির 80% এবং এক্সপোর্ট হচ্ছে 20%। তার মানে ইন্ডিয়ার দিকেই ব্যবসাটা বেশি নির্ভরশীল। তার মানে ইউএসএ এবং গ্লোবালি যদিও বা কোনো নেগেটিভিটি থাকে সেক্ষেত্রে অতটা এফেক্ট পড়বে না, কারণ ম্যাক্সিমাম ব্যবসাটা ইন্ডিয়া থেকেই আসছে, ডোমেস্টিক রেভিনিউ। কোম্পানির কাছে কিছু ক্লায়েন্ট আছে, 1000+ বড় বড় ক্লায়েন্ট আছে এবং 100+ কান্ট্রিতে আছে। ঠিক আছে। তো কাস্টিল্লা, এবি সুগার, এইমেটিক্স, মায়া গাজ, সুপার গ্রিন, ত্রিবেণী অ্যান্ড বাজাজ হিন্দুস্তান, এরা হচ্ছে কোম্পানির সব রেপুটেটেড ক্লায়েন্ট। ঠিক আছে। The company has 10% global ethanol production market share, including China, with a presence in 100+ countries. ঠিক আছে, গ্লোবালি 10% মার্কেট শেয়ার রাখে কোম্পানি। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে ব্যাপার। মানে এছাড়া বাকি সমস্ত ডিটেলস আপনি কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, স্ক্রিনারের মধ্যে আপনি যখনই কোম্পানিটার নাম দিয়ে সার্চ করবেন তখন এই কি পয়েন্ট লেখা আছে দেখতে পারবেন, তার নিচে ঠিক রিড মোর অপশানটা আছে। এই রিড মোরের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনি কোম্পানি সম্বন্ধে যাবতীয় তথ্য সমস্ত কিছু পেয়ে যাবেন, একটু ডিটেলস আপনি দেখে নিতে পারেন। ঠিক আছে। তো মেন কোম্পানিটা মানে বায়োফিউল, ইথেনয়েলের প্রোডাকশন, মানে ইথেনয়েলের প্লান্ট কোম্পানির কাছে প্রচুর আছে এবং কোম্পানির ক্লায়েন্ট বেস ভালো আছে। তার মানে ব্যবসাটা ফিউচারে গিয়ে ইথেনয়েলের ডিম্যান্ডটা যেরকমভাবে বাড়বে, গভর্নমেন্টও ফোকাস করছে ইথেনয়েলে। তো গভর্নমেন্ট যদি এভাবেই ফোকাস করতে থাকে এবং ভবিষ্যতে যদি আরও এটাকে গ্রো করার সিদ্ধান্ত নেয় এবং এগিয়ে আসে গভর্নমেন্ট, তবে কিন্তু এই সমস্ত মানে সুগার সেক্টরগুলো বলতে পারেন, তো এটা প্রাজ ইন্ডাস্ট্রি সুগার সেক্টর নয় যদিও বা, তবে এর কাছে ইথেনয়েলের প্লান্ট আছে প্রচুর। ঠিক আছে, এই ব্যাপারটা নিয়ে আপনি স্টাডি করে দেখতে পারেন। তো কোম্পানির মার্কেট ক্যাপ আছে 9468 কোটি টাকা। তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী একটা মিড ক্যাপ স্টক, তবে মার্কেট ক্যাপটা খুবই কম তুলনামূলক। তার মানে মার্কেট ক্যাপ অনুযায়ী এখনও অনেক বড় হতে পারে কোম্পানিটি, মার্কেট ক্যাপ অনুযায়ী। এবার আমি চলে আসবো একটু ইয়ারলি কোম্পানি রেভিনিউ, নেট প্রফিট কীরকম জেনারেট করছে, বাকি সমস্ত ফান্ডামেন্টাল চেক করতে হবে, কোম্পানি বিজনেসটা কেমন করছে। মেন তো ফোকাস আপনাকে রাখতে হবে বিজনেস, কোম্পানি বিজনেসটা ঠিকঠাক করছে কিনা সেটাই দেখা গুরুত্বপূর্ণ মেন বিষয়। তো আমরা প্রিভিয়াস ডাটা দেখে ফিউচারের প্রেডিকশান করতে পারি যে ফিউচারে কোম্পানি এরকমভাবে ব্যবসা করেছে, তাও মানে অতীতে এইরকমভাবে ব্যবসা করেছে, তাহলে ভবিষ্যতেও হয়তো করতে পারে। সেই হিসাবেই আমরা মানে শেয়ার কিনি এবং সেখানে হোল্ডিং করি এবং তারপর ধীরে ধীরে টাকাটা কম্পাউন্ডিং হওয়ার জন্য দিই। বোঝা গেল? 2021 থেকে কোম্পানি রেভিনিউ জেনারেট করেছে বছরে 4টে কোয়ার্টার মিলিয়ে 1305 কোটি, সেটা 2022-এ বেড়ে 2343 কোটি, 2023-এ 3528 কোটি, তারপরে 3466 কোটি, এখন 3387 কোটি। একটা কোয়ার্টার এখনও বাকি আছে, তাহলে রেভিনিউ ঠিক আছে, ধীরে ধীরে বাড়ছে। অপারেটিং প্রফিট মার্জিন 8-9% ছিল, 11% আছে এখন। ঠিক আছে। নেট প্রফিট যদি একটু দেখে নিই তাহলে 81 কোটি, সেখান থেকে বেড়ে 150 কোটি, বেড়ে 240 কোটি, বেড়ে 283 কোটি, এখন 271 কোটি। একটা কোয়ার্টার এখনও বাকি আছে, তার মানে রেভিনিউ নেট প্রফিট বাড়ছে ধীরে ধীরে। এবারে কোম্পানির রিজার্ভসের দিকে যদি চলে আসি, তাহলে কোম্পানির কাছে রিজার্ভস আছে 1263 কোটি টাকা। রিজার্ভসটা কন্টিনিউয়াসলি বাড়ছে এবং বোরোয়িং আছে 168 কোটি টাকা মাত্র। রিজার্ভসের তুলনায় বোরোয়িং অনেকটাই কম। কোম্পানির কাছে ফিক্সড অ্যাসেট আছে 540 কোটি টাকা। ফিক্সড অ্যাসেটের পরিমাণটা ধীরে ধীরে বাড়ছে এবং টোটাল অ্যাসেটের পরিমাণ 2866 কোটি টাকা। ঠিক আছে। তো এবার চলে আসি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার হোল্ডিং 32.81% আছে। এফআইসকে আমরা দেখছি একটু সেল করছে, এফআইস তো একটু সেলিং মোডে আছে এখন, এবং ডিআইস কিন্তু অনবরত বাইং করে যাচ্ছে এবং ডিআইসের কাছে 18% 19% হোল্ডিং আছে। পাবলিক হোল্ডিং মোটামুটি 30.38% আছে এবং পাবলিক হোল্ডিংটা ধীরে ধীরে সেল হচ্ছে।
তার মানে পাবলিকের কাছ থেকে স্টেক এবং এফআইসও যেটা সেলিং করেছে পুরো স্টেকটাই ডিআইস কিনে নিচ্ছে। তার মানে ম্যাক্সিমাম হোল্ডিংটাই বড় প্লেয়ারদের কাছে আছে এবং পাবলিকের কাছে 30% মতো আছে। ঠিক আছে, এই হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্ন। ফান্ডামেন্টাল সমস্ত দেখালাম, চার্ট প্যাটার্নটাও আলোচনা করলাম, কোম্পানির ব্যবসা সম্বন্ধেও সামান্য ধারণা দিলাম। এবার বাই করবেন না হোল্ড করবেন না সেল করবেন কি করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আপনারা স্টাডি করতে পারেন কোম্পানিটাকে নিয়ে, যদি এই কোম্পানির বিজনেসটা আপনার ভালো লাগছে এবং ভবিষ্যতে যদি মনে হয় আপনার বিজনেসটা গ্রো করতে পারে, তাহলে গিয়ে আপনি কোম্পানিকে নিয়ে স্টাডি করে দেখতে পারেন। চলে আসি নেক্সট কোম্পানিতে। নেক্সট কোম্পানিটি হলো ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড। শেয়ার প্রাইস 5,748 টাকা। 1 বছরের রিটার্ন যদি দেখেন তাহলে মাত্র 3%-এর কাছাকাছি। কিন্তু 1 বছরের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করেছি, ওপরের টপ লেভেল থেকে এখন মোটামুটি ওই 37-38% মতো কারেকশান হয়েছে। এবং 5 বছরের চার্ট প্যাটার্নটা যদি ফলো করি তাহলে একটু দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন। এই জায়গাটা একটা দেখতে পাচ্ছি আমি, মোটামুটি একটা সাপোর্ট লেভেল আছে। ঠিক আছে, তো 5 বছরের মধ্যে একটা রিটার্ন দিয়ে তারপরে এই রেঞ্জের মধ্যেই ঘোরাফেরা করছে এবং ওপর থেকে এখন সেই রেঞ্জটাতেই এসছে। ঠিক আছে, তার মানে ওপর থেকে এখন একটা কারেকশান মুডে আছে। এবং ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন যদি দেখি তাহলে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে 6,771% রিটার্ন আছে। ঠিক আছে, এই সময় কোম্পানির অবস্থা একটু খারাপ ছিল, তারপর রিকভারি করেছে, তারপরে গিয়ে কন্টিনিউ কিন্তু এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন সেম একই রেঞ্জে ওঠানামা করে যাচ্ছে। এবার চলে আসি কোম্পানি বিজনেস কেমন করছে তারপর, এবং কোম্পানির বিজনেস সম্পর্কে কিছু। ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড ইনকর্পোরেটেড ইন 1988, 1988 সাল থেকে ব্যবসা করছে। ইজ ইনভলভড ইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড ডোর টু ডোর ডিস্ট্রিবিউশন অফ টাইম সেন্সিটিভ শিপমেন্ট। তার মানে ডোর টু ডোর ডেলিভারি করে শিপমেন্ট থ্রু অ্যান্ড integrate ground and air transportation network. The company is regarded as South Asia's leading courier and integrate air express package distribution company. এই কোম্পানিটা হচ্ছে ভারতবর্ষের 1 নম্বর কোরিয়ার কোম্পানি বলতে পারেন, কোরিয়ার কোম্পানি। ঠিক আছে, এখন বর্তমানে মানে এই কোম্পানির সম্পূর্ণ স্টেকটা ডিএইচএলের কাছে আছে। ডিএইচএল এক্সপ্রেস নাম শুনেছেন, টিভিতে অনেক সময় খেলা যখন দেখেন তখন অ্যাডও দেখায়, দেখবেন পিছনে ওই ডিএইচএলের অনেক অ্যাড দেখায়, ইয়েলো কালারের। হ্যাঁ, ডিএইচএলের অ্যাড দেখতে পাওয়া যায়, আশা করি দেখেছেন। তো সেটাই হচ্ছে ব্যাপার। তো ডিএইচএল মোটামুটি কোম্পানির 81% স্টেক নিয়ে নেয় বিডিইএল মানে ব্লু ডার্ট এক্সপ্রেস লিমিটেড এদের কাছ থেকে। তারপরে সেবির রুলস অনুযায়ী মানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে 75% মেনটেন করতে হবে, যার কারণে বাকি শেয়ারটা ওএফএসের মাধ্যমে সেলিং করে দেওয়া হয়। ঠিক আছে, এই কোম্পানি কি কি বিজনেস করে সেগুলো এখানে সমস্ত কিছু আছে। এই ক্রিটিক্যাল এক্সপ্রেস মানে ক্রিটিক্যাল টাইপের কার্গো সেই সমস্ত হ্যান্ডলিং করে। মার্কেট পজিশন যদি দেখেন, ইট ইজ দ্য মার্কেট লিডার ইন ইন্ডিয়া এক্সপ্রেস অ্যান্ড পার্সেল ডেলিভারি, ইন্ডিয়ায় 1 নম্বর। অর্গানাইজ এয়ার B2B এক্সপ্রেস মার্কেট শেয়ার ওয়াজ 55-65% ইন ফিনান্সিয়াল ইয়ার 22, এখনও বর্তমানে আছে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম মার্কেট শেয়ার মানে কোরিয়ারের মার্কেট শেয়ার ম্যাক্সিমামটা এই কোম্পানির কাছে আছে। এর নেটওয়ার্ক যদি দেখেন তো লোকেশান 56,400+ লোকেশান আছে। ঠিক আছে, বোয়িং 757-200 6টা, মানে এটা এয়ারক্রাফট। ঠিক আছে, 6টা এই এয়ারক্রাফট আছে, 2টো এই এয়ারক্রাফট আছে। এমপ্লয়ি আছে কত দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কোম্পানির কাছে কত গাড়ি আছে, ইলেকট্রিক গাড়ি আছে। ঠিক আছে, ফেসিলিটিস কী পাওয়া যায়, প্রচুর ফেসিলিটিস পাওয়া যায়। শিপমেন্টস ইন ফিনান্সিয়াল ইয়ার 24, 359 মিলিয়ন শিপমেন্টস ওয়ার শিপড ওয়েটিং 12,04,000 টনস। এত মানে শুধুমাত্র শিপমেন্ট হ্যান্ডেলিং করেছে, বুঝেছেন তার ওয়েট। In March 24, company announced 20-hour delivery service to Gift City.
গুজরাট ফ্রম মেজর মেট্রোস। ঠিক আছে, কোম্পানির সাবসিডারি আছে ব্লু ডার্ট অ্যাভিয়েশন লিমিটেড অ্যান্ড কনকর্ড এয়ার লজিস্টিক লিমিটেড। এই দুটো হচ্ছে কোম্পানির সাবসিডারি। ওয়্যার হাউস, দ্য কোম্পানি হ্যাজ ওয়্যার হাউস অ্যাট 85 লোকেশন। টোটাল 85টা লোকেশনের মধ্যে কোম্পানির বড় বড় ওয়্যার হাউস আছে। তার মধ্যে 7টা বড় বড় ওয়্যার হাউস আছে, যেমন আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, সমস্ত জায়গায় কোম্পানির ওয়্যার হাউস আছে। ঠিক আছে, ই কমার্সের বিজনেস আছে কোম্পানি, মানে এই ধরুন অনলাইন যে ডেলিভারি হয়, অনলাইন বুকিং করেন মোবাইলে, সেই অনলাইনের প্রোডাক্টগুলো যে আসে সেই বিজনেসও কোম্পানি করে, অনলাইন ডেলিভারিতেও কাজ করে। ঠিক আছে, তো যাই হোক, এই হচ্ছে বাকি সমস্ত ডিটেলস, বাকিটা আপনারা দেখে নিতে পারেন। এবার চলে আসি, কোম্পানির মার্কেট ক্যাপ কত আছে? 13,660 কোটি টাকা মার্কেট ক্যাপ আছে কোম্পানি। তার মানে এটাও একটা মিড ক্যাপ স্টক, এবং কতটা কি কারেকশন হয়েছে সেটাও দেখতে পেলেন। এবং এবার চলে আসবো কোম্পানি বিজনেস এবার কেমন করছে বছরে। ঠিক আছে, তো এই 1 নম্বরে একাই আছে, আর কেউ নেই, মানে ম্যাক্সিমাম মার্কেট শেয়ার এদের কাছেই আছে। ঠিক আছে, 2021 থেকে বছরে বিজনেস কেমন চলছে? 3,200 কোটি টাকা রেভিনিউ, বেড়ে 4,400 কোটি, বেড়ে 5,172 কোটি, বেড়ে 5,268 কোটি, এখন 5,626 কোটি। একটা কোয়ার্টার এখনও বাকি আছে। অপারেটিং প্রফিট মার্জিন ভালো আছে, 18%, 16%। নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে 102 কোটি, 382 কোটি, 371 কোটি, 301 কোটি, এখন 275 কোটি, একটা কোয়ার্টার বাকি আছে। কোম্পানির কাছে রিজার্ভস আছে 1,401 কোটি, বোরোইং আছে 1,097 কোটি। তো রিজার্ভসের তুলনায় বোরোইং কম আছে, কিন্তু বোরোইংয়ের প্লাস সাইনে ক্লিক করলে লং টাইম কোনো বোরোইং নেই কোম্পানির। ঠিক আছে, শর্ট টাইম বোরোইং আছে, তো শর্ট টাইম বোরোইং 1 বছরের মধ্যে ক্লিয়ার করে দেবে। ফিক্সড অ্যাসেট আছে কোম্পানির কাছে 1,889 কোটি টাকা, এবং ফিক্সড অ্যাসেটের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে, এবং টোটাল অ্যাসেট আছে 3,586 কোটি টাকা। এবার চলে আসি শেয়ার হোল্ডিং প্যাটার্নে, যেখানে প্রোমোটার হোল্ডিং 75%ই দেখতে পাচ্ছেন, এবং প্রোমোটার হোল্ডিংয়ের প্লাস সাইনে ক্লিক করলে দেখুন DHL এক্সপ্রেস সিঙ্গাপুর। ঠিক আছে, DHL এর কাছেই সমস্ত স্টেকটা আছে। DHL অনেক রেপুটেটেড একটা কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে পুরো ওয়ার্ল্ড জুড়ে বিজনেস করে। ঠিক আছে, FI's হোল্ডিং যদি দেখি, তাহলে FI's হোল্ডিং কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং DI's হোল্ডিং বেড়েছিল, এখানে সামান্য কিছুটা সেল হয়েছে। এবং পাবলিকের হোল্ডিং যদি দেখেন, তাহলে মাত্র 6.5% পাবলিক হোল্ডিং আছে। এর আগে পাবলিক হোল্ডিং প্রচুর ছিল। ঠিক আছে, এই এখানে দেখতে পাচ্ছেন 12%, 11%। ঠিক আছে, সেখান থেকে কমতে 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 এখন 6.5%-এ পাবলিক এসে দাঁড়িয়েছে। ম্যাক্সিমামটাই বড় প্লেয়ারদের কাছে হোল্ডিং আছে, FI's, DI's এবং প্রোমোটার। ঠিক আছে, তো এই হচ্ছে ফান্ডামেন্টাল। দুটো কোম্পানি নিয়ে আলোচনা করলাম, দুটো মিড ক্যাপ। এবার কেনাকাটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ স্টাডি পারপাস, এডুকেশন পারপাস ভিডিওটি ছিল, এবং আপনাদের স্টাডি করার জন্য। ঠিক আছে, কোম্পানি দুটোর ফান্ডামেন্টাল আমার ব্যক্তিগত ধারণা যথেষ্ট ভালো, এবং ভবিষ্যতে এই বিজনেসগুলোও আমার নিজের ব্যক্তিগত ধারণা হয়তো বা ভালো গ্রো করতে পারে। এবং দুজনই যেহেতু মানে মার্কেটের টপ লিডিং পজিশনে আছে, সুতরাং টপ লিডিং পজিশনে একটা কারেকশান যখন হয়, সেখানে একটা সুন্দর অপরচুনিটি তৈরি হয়। তবে কারেকশান কতটা কি নিচে যাবে, কতটা কারেকশান হবে, সেটা পৃথিবীর কেউ বলতে পারে না, সুতরাং আমিও বলতে পারবো না। ঠিক আছে, তো স্টাডি করে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।